সালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আমি তোমাদের আকিব ভাইয়া। তোমাদের যে আমি একটা সিরিয়ালি একটা ক্লাস নিতেছি না, নিউটনিয়ান মেকানিক্স এর বিভিন্ন টপিক, ছোট ছোট টপিকের উপর। তো ওই মধ্যে হইতেছে এর আগে আমি পুলিও কপিকলের হইতেছে 1 নাম্বার টাইপ করাইছি, 1 নাম্বার টাইপের থেকে ম্যাথও আমি দিয়ে দিছি। এখন হইতেছে আমি টাইপ 2 তে যাচ্ছি। টাইপ 2 তে দেখো, আমাদের এটাও কিন্তু আমাদের কপিকল, এটাও কাইন্ড অফ আমাদের কপিকল, বুঝতে পারছো? মনে করো যে অন্য টাইমের থেকে কালি বের হলে এখন তো কালি ভরে যাবে। এটাও কিন্তু আমাদের একটা কপি কল, কিন্তু এইখানে হচ্ছে আমাদের সিস্টেমটা অন্য না। আমাদের আর ধরো 1-2টা টপিক আছে, তারপর আস্তে আস্তে আমরা আগাবো। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এমন হয় যে তোমার দুইটা বস্তু, মাঝখানে কপি কল, এটা আগে একটা সারফেসের উপর আছে, এটা নর্মালি আছে। এখন এই হিসাবটা আমরা কিভাবে করব, তাই না? এটার ক্ষেত্রে হয় কি, যে ধরো আমরা প্রথমে ধরে নিই যে এটা হচ্ছে M1, এটা M1 বস্তু ধরি, এটা M2 বস্তু ধরি। এখন এটাতে যদি আমরা চলাচল করাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আরেকটা জিনিস ধরতে হবে, M1 গ্রেটার দেন M2, এটা ধরে নিয়ে কাজ করতে হবে। কারণ M1 যদি বড় হয়, নিচের দিকে একটা টানটা পাবে, এবং হচ্ছে নিচের দিকে টানটা পাওয়ার কারণে একটু কালি পড়ছে। M1 যদি হয়, নিচের দিকে হইতেছে একটা টান পাবে, এবং এই টানটা পাইলে হচ্ছে এদিক থেকেও এই সামনের দিকে অগ্রসর হবে। আচ্ছা, এখন আমি তোমাকে কি বলছিলাম যে টান হচ্ছে বস্তু থেকে বাইরের দিকে, তাহলে এখন এটার ক্ষেত্রে নিচের দিকে কাজ করবে আমারই টান বা ওর ওয়েটটা কাজ করবে, অর্থাৎ M1G। আর এর ক্ষেত্রে কি হবে, ওরও তো ওয়েট আছে, তাই না? ওর ওয়েটটাও তো নিচের দিকে কাজ করবে, M2G। আরেকটা কি জানো, যখন তোমার এরকম সারফেস চলে আসতেছে, সারফেস চলে আসলে একটা প্রতিক্রিয়া বল কাজ করে, সেটা হচ্ছে আর, প্রতিক্রিয়া বল আর। দুইটার ক্ষেত্রে মোটামুটি আমরা লিখে ফেলছি, তাই না? যদি এরকম হয়, তারপরে আমরা তাহলে হিসাব শুরু করে দিই। M1 বস্তুর ক্ষেত্রে, M1 বস্তুর ক্ষেত্রে কি কি বল কাজ করতেছে? নিচে M1G আর উপরে হচ্ছে T। যেহেতু এটা নিচের দিকে আসতেছে, অর্থাৎ আচ্ছা, টোটাল জিনিসের একটা যে কমন ত্বরণ, এটা আমি লিখতে ভুলে গেছি। এই টোটাল জিনিসের এই নিচের দিকে কমন ত্বরণটা এ কাজ করে। স্বাভাবিকভাবে যদি তোমার M2 যদি বড় হয়, তাহলে এটা ঝুলে থাকবে, এই জিনিসে তোমার কপি কলের কোনো কাজই করবে না। তাই হইতেছে আমাদের M1টা বড় হইতে হবে, সবসময় M1টা বড় হবে। একটা মিনিট। আচ্ছা, আহ M1 বস্তুর ক্ষেত্রে নিচের দিকে M1G মাইনাস T ইকুয়াল টু কি হবে? টোটালটার ক্ষেত্রে M1A, M2 বস্তুর M2 বস্তুর উপর দেখো, M2G নিচে কাজ করতেছে, আর ওর রিফ্লেক্টে কাজ করতেছে, এটা কাটাকাটি হয়ে যাইতেছে। এর কিন্তু এদিক বরাবর কোনো বল আছে? টান কোনো কোনো বল কিন্তু নাই, শুধুমাত্র এর উপর টান বলটা কাজ করতেছে। এটা কিন্তু কাটাকাটি হয়ে যাইতেছে, নিজে স্থির ভাবে আছে। মানে কি, ধরো আমি এই যে একটা সারফেসের উপর আমি চুপচাপ দাঁড়ায় আছি, কোনো বল কাজ হইতেছে, হ্যাঁ, আমি আমি সারফেসটাতে বল দিতেছি, সারফেস আমার উপর বল দিতেছি, এই, এছাড়া তো আর কোনো কিছু নেই, তাই না? তাহলে হচ্ছে এর উপর শুধুমাত্র টান বল কাজ করতেছে। তাহলে এখানে টি, টি ইজ ইকুয়াল টু এম এ। আমরা বরাবর কি করে আসছি, এরকম পরিস্থিতিতে পড়ে যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে কি হয়? আচ্ছা, এখানে কিন্তু এম এ লিখে দিচ্ছি, এটা হচ্ছে M2A হবে। তাহলে আমার এখানে টান বল কাটাকাটি, টান বল কাটাকাটি হয়ে গেলে M1G is equal to M1 plus M2A, A is equal to M1G M1 plus M, A পেয়ে গেলাম। আর টান বল কিন্তু অলরেডি পেয়ে গেছি আমরা, আলাদা করে কিছু করা লাগে, পেয়ে গেলাম না?
খুবই ইজি না? অর্থাৎ আমরা কিন্তু এই যে টাইপ টু যে বলতেছি না, আমরা আমরা কিন্তু যে কোনো টাইপেরই মধ্যে, যে মনে করো যে এরকম এরকম পরিস্থিতিতে ফেলাবে, আমরা শুধুমাত্র ওর উপর কি এক একটা বস্তুর উপর কি কি বল কাজ হইতেছে ওইগুলা হিসাব করে আমরা কাটাকাটি করে দিতে পারি। ওইগুলা হিসাব করে কাটাকাটি করে যাচ্ছে যে এরকম এই বস্তুর জন্য এর উপর কি কি বল কাজ হচ্ছে, এই বস্তুর জন্য এর উপর টোটাল কি কি কাজ হইতেছে, এই দুটো যোগ করে দিবা, ত্বরণ বের হয়ে যাবে। ত্বরণ বের হয়ে গেলে এর মধ্যে বসালে তুমি টান বল পেয়ে যাবে। আর কি কি লাগে, ঠিক আছে? তো এরকম ভাবে যে কোনো কিছুর ক্ষেত্রে আমি তোমাদের একটা কাজ দিব, বুঝছো? আমি এই এই সিরিজে আমি অনেকগুলো এরকম কাজ করাইছি। সামনে টাইপ থ্রিটা সবচেয়ে ইম্পর্টেন্ট হবে, যেটা টাইপ থ্রি এর মধ্যে আসলে টোটাল জিনিসটা কাজ হয়ে যাবে। আমি কিন্তু এটাকে ইলাবোরেট করি নাই, অন্যগুলোতে যতটা ইলাবোরেট করছি এটা কিন্তু অতটা ইলাবোরেট করি নাই, কারণ হচ্ছে এতদিনে তোমার সব পারার কথা। তাইলে আমি এখানে হালকা একটু একটাই দেখায় যে যে জিনিসটা দিলাম, তাহলে এই জিনিসটাকে একটু বাড়াইয়া দিই। তোমাদের বাসায় একটু চিন্তা করো, একটু এইচডাব্লিউ দিয়ে সবসময় যদি আমি করে দিই তাহলে তোমরা কি করবে? মনে করো এরকম একটা পরিস্থিতি, আমি এই একটা দিলাম, এই একটা দিলাম, আচ্ছা এখানে দিয়ে এরকম একটা সিস্টেম দিলাম। এটা হচ্ছে তোমরা নিজেরা একটু কল্পনা একটু চিন্তা করে করবে। তো এটার ক্ষেত্রে এটা M1 ধরতে পারো, এটা তুমি M3 ধরো, এটা M2 ধরো, এরকম করে করবা। আর এখানে আমি বলবো যে ধরে নাও যে M1 গ্রেটার দ্যান M2, M1 গ্রেটার দ্যান M2, এইটা যদি দেই, হ্যাঁ এটা এটা দিয়ে দিলাম। আবার করতে পারি কি যে এখানে তুমি এনে মান মান দিয়ে দিই, সবচেয়ে বেটার হয় যে আমি যদি কিছু মান দিয়ে দিই তাহলে এই জিনিসটা তুমি অনেক সুন্দরভাবে করতে পারবে। কিন্তু অবশ্য দেখি, এতদিন যদি আমি করাইলাম, এতটুকু তো তোমাদের তোমাদের থেকে এক্সপেক্ট করতে পারি নাকি? কেমনি কি করবে? মান ছাড়াই থাকে, M1 গ্রেটার দেন M2 এতটুকু বলে দিলাম। তোমরা চাইলে তোমরা যেভাবে ইচ্ছা এটা করতে পারো, আমার এটার কোনো বাধ্যবাধকতা নেই যে M1 গ্রেটার দেন M2 হতে হবে। এতক্ষণে কালি বের বের হয়ে একদম ভরে যেতেছিল, আর এখন কালি বের হয়। তা এসের আচ্ছা একটা জিনিস কিন্তু এটা একটু একটু চেঞ্জ আছে, তোমাদের ক্ষেত্রে হালকা একটু বলে দিই। দেখো এটা এতটুকু থেকে এতটুকু সুতা আলাদা না, আবার এতটুকু থেকে এতটুকু সুতা আলাদা। তো তোমাদের আমি বলছিলাম কি যে নির্দিষ্ট সুতার মধ্যে নির্দিষ্ট টানবল কাজ করে। অর্থাৎ এই এতটুকু সুতার মধ্যে আমার টানবল টি কাজ করতেছে, এখানে T1, আর এই সুতার মধ্যে আমার টানবল কি করতেছে, T2 কাজ করতেছে। আমি এগুলো আগে দেখাইছি, আমি মোটামুটি একটা ধারণা দিলাম, এইটা তোমাদের আমি এক্সাম্পল দিয়ে দিলাম যে একটু বুদ্ধি খাটায় সেপারেট সেপারেট এই যে বস্তুর উপরে হিসাব করে যে কোন হিসাব করে তুমি ত্বরণটা বের করবে, এবং ত্বরণটা কোন দিকে হবে। তুমি তুমি চাইলে এমনকি M1 গ্রেটার দেন M2 দিছি, তুমি M2 গ্রেটার দেন M1 দিয়েও ট্রাই করে দেখতে পারো। বাসায় চেষ্টা করবা, আশা করি পারবা। তো জিনিসটা খুবই সহজ। এতদিনের ইসের আমার আগের ভিডিওগুলো তুমি দেখতে পারো যে আমি কিভাবে ক্যালকুলেশন করে সব সেম। এটা যদি পারো তাহলে তুমি বুঝবা যে না আমার হয়ে গেছে মোটামুটি। আমার
একটা আইডিয়া হয়ে গেছে। এরপর আমরা টাইপ 3 করবো, টাইপ 3টা বেশি ইম্পর্টেন্ট। টাইপ 3টা করার পর হচ্ছে আমাদের মোটামুটি একটা সেক্টর কলেজ শেষ হলো। তারপরে আরো বিভিন্ন মেকানিক্সের আরো অনেক কিছু আছে আমাদের, ওগুলো আমরা করবো। আজকে এতটুকুই থাকুক। তোমরা এই ইন্টারভিউটা করে কমেন্ট সেকশনে তোমরা দিবা, এবং যদি না পারো আমাকে কিন্তু কমেন্টে বলবা যে পারি নাই, আমাকে নেক্সট ক্লাস এটা করায় দাও। ঠিক আছে? আশা করি ক্লাসটা ফ্রুটফুল হবে তোমার জন্য, এবং আমার যথাযথ চেষ্টা করছি। এসে কোথাও কোনো ভুল হলে আমাকে জানাবা, এবং কোথায় ইমপ্রুভ করার প্রয়োজন যাতে আমি ইমপ্রুভ করতে পারি। আর নেক্সটে যদি অন্য কোনো টপিক, নির্দিষ্ট টপিক তোমার প্রয়োজন হয়, তুমি আমাকে জানালে আমি ওই জিনিসের উপর ক্লাস নিতে পারবো। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।